আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত 13 থেকে 20তম গ্রেডের নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহ পূরণের নিমিত্ত যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন করার জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ক্রমিক 5 পদের নাম অফিস সহায়ক। বেতন প্রদান করা হবে 20তম গ্রেডের 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হলো 7টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 4 পদের নাম চেইনম্যান। 17তম গ্রেডে বেতন প্রদান করা হবে 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত। পদের সংখ্যা হলো 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 3 পদের নাম এমইউ ওভারসিয়ার। পদের সংখ্যা হলো 3টি। বেতন প্রদান করা হবে 17তম গ্রেডে 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদী সার্ভে বা আমিনশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক 2 পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। পদের সংখ্যা হলো 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার চালানো দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 1 পদের নাম কেশিয়ার। 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা। পদের সংখ্যা হলো 1টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো। এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে প্রার্থীর বয়স 1 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই dmlc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ 23/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 20/4/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের এই সার্কুলারে। তবে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই টেলিটক সিম থেকে আপনি 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি প্রদান করতে পারবেন। তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। তারপর আবেদনটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে প্রথমত টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে DMLC স্পেস ইউজারে লিখে সেন্ড করতে 16342 নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে DMLC স্পেস ইএস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে 16342 নম্বরে। তার আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরে এই সার্কুলার সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। তবে যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা সকলে অবগত আছেন যে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের এই সার্কুলারটি প্রত্যেকটি পদের নিয়োগ প্রদান করা হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এবং সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসের আওতাধীন যা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।